বন্ধুগণ, তোমরা বাংলাদেশের ছবি দেখতে পাচ্ছ, যেখানে সারা বিশ্বের অর্থনীতিতে অবস্থান একটা প্রকাশ বের করেছে। হ্যাঁ, সেখানে আমেরিকার নাম প্রথমে, চায়নার নাম দ্বিতীয়, তৃতীয়তে আছে জার্মানি, আর চতুর্থতে আছে ভারতবর্ষ। তো এখানে একটাই, হ্যাঁ, যে বাংলাদেশিরা কোথায় গেল, বাংলাদেশ কোথায় গেল সেই চারটার মধ্যে? তারা তো বিশ্বের নাম্বার ওয়ান থাকা উচিত ছিল। আচ্ছা, নাম্বার ওয়ান না হোক, কমসে কম 5-7 নাম্বারে তো থাকা উচিত ছিল। কেননা কারণ তারা ভারতকে ইলিশ রপ্তানি করে হাজার হাজার মেট্রিক টনে, কিন্তু তারাই বলে এই কথাটা। কিন্তু ভাবো একবারও, তাদের নাম নেই কেন? হ্যাঁ, তারা যে এই অর্থনীতিতে এতটাই তারা উঁচুতে, কিন্তু তাদের নাম নেই কেন? এই কথাটা বলুন। না, যেখানে ভারতীয়রা ইলিশ না খেলে বলে তারা নাকি মারা যাবে, আমরা নাকি বেঁচে আছি তাদের ইলিশ খেয়েই। হ্যাঁ, ইলিশ বন্ধ করে দিলে শেষ, এভাবে বলতো আগে। তো এখন ভাবো, তো এখন তাহলে তো অর্থনীতি ওদের উপরে যাওয়া উচিত ছিল, কিন্তু কই? এইটা কিন্তু বাংলাদেশের সাথে খুব অন্যায় হয়েছে, যে অর্থনীতির লিস্টে তাদের নাম নেই, অর্থনীতির অবস্থার লিস্টে তাদের নাম নেই। এটা খুব অন্যায় হয়েছে। তো বাংলাদেশের যারা যারা ভিডিও বানাও তাদেরকে আমি এটা কথা বলো, তোমরা আর কই এইসব ভিডিও নিয়ে তো কথা বলো না, আর ভারতের বিরুদ্ধে অনেক কথা বলো। কি হয়েছে তোমাদের এখন? অর্থনীতি তো তো অবস্থান খুব খারাপ হয়ে গেছে তোমাদের। তাহলে ভাবো, যে বাংলাদেশের জনতা টপর টপর করে কথা বলে, সেই জনতা আজ অর্থনীতির নিচে, তাদের দেশ নিচে চলে গেছে, আর ভারত 4 নম্বরে উঠে এসেছে। তো একবার ভাবো, একবার বুঝো জিনিসটা যে কি, তারপরে ভারতীয়দের সাথে লাগো, বা তারপরে ভারতবর্ষের সাথে লাগো। তোমাদের সাথে আর মানে চায়নাও ব্যবসা করতে চাচ্ছে না মনে হয়। পাকিস্তান তো মনে হয়, কি বলবো, পাকিস্তানের হালত তো এমনিতেই খারাপ। তো দেখলাম আর কি লিস্টে যেহেতু বাংলাদেশের নাম নেই, সেহেতু দুঃখ প্রকাশ হলো আমার মনে মনে। খুব আকাঙ্ক্ষিত হলাম যে বাংলাদেশের নাম নেই, এত বড় একটা দেশ, হ্যাঁ, অর্থনীতিতেও উপরে আছে, ছিল, আবার সামাজিক দিকেও উপরে আছে, রাজনৈতিকের দিক থেকেও উপরে আছে, বিচারক ব্যবস্থার দিক থেকেও উপরে আছে। তো এদের নাম থাকা তো উচিত ছিল, কিন্তু নেই, ভাগ্যিস। তো এটা বাংলাদেশের সাথে চরম একটা অন্যায় হয়েছে, চরম অন্যায় হয়েছে। আমি তো বলবো, এতটা অন্যায় হয়েছে যে ওদের নাক কেটে গেছে, প্রচুর পরিমাণে নাক কেটে গেছে। হ্যাঁ, যারা বলতো ওদের ইলিশ না খেলে ভারতীয়রা বাঁচতে পারবে না, তারা, তাদের আজ অর্থনীতির অবস্থায় তাদের নাম নেই, সেই দেশের নাম নেই। তো এটা একটা আফসোস হলো আমার আর কি, যে এত বড় একটা দেশ, অর্থনীতি অবস্থার নাম নেই। হ্যাঁ, তো এই জন্য ভিডিওটা বানালাম। তো দেখি পরবর্তীর অবস্থায় যদি নাম থাকে, তাদের নাম আছে, অবস্থার নাম, সেখানে কোন দেশকে হামলা করলে, কি করলে, কখন কি বাজে মন্তব্য করা যায়, সেই দিক থেকে অবস্থানের উপরে আছে তারা। হ্যাঁ, কে কি ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কে ইসলামের পক্ষে কথা বলছে, সেদিক থেকে উপরে আছে তারা। তো যাই হোক, উপরে যাও। হ্যাঁ, আমার একটাই আফসোস ছিল অর্থনীতির দিক থেকে, যে তোমরা, বাংলাদেশ নিচে নেমে গেছে, এত বড় একটা দেশ, ইলিশের রপ্তানি দেশ একটা। তো যাই হোক,